নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেল ডাব্লিউবি ভাইরাল জবে স্বাগত জানাই। তোমাদের সবার জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ হলো আজকের এই ভিডিওতে আমি প্রধানমন্ত্রীর সূর্য ঘর যোজনা সম্পর্কে সবকিছু বিস্তারিত বলবো। তো তাই ভিডিওটি একদম মিস না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো, তো বন্ধুরা চলো দেখে নি যে প্রধানমন্ত্রীর সূর্য ঘর যোজনাটা হলো আসলে কি। তো প্রধানমন্ত্রীর সূর্য ঘর যোজনাটা হলো প্রত্যেক ভারতের প্রত্যেকটি বাড়িতে সোলার প্যানেল লাগানো, যাতে সেই সোলার প্যানেলের মাধ্যমে প্রত্যেকটা পরিবারের বিদ্যুতের বিল যাতে কম আসে, সেই জন্যই হলো এই প্রকল্প চালু করা। তো তাহলে চলো দেখে নি সংক্ষেপে যে প্রকল্পটার গুরুত্বটা কি। তো দেখো বন্ধুরা, প্রকল্পের প্রধান সুবিধা সমূহ: বিদ্যুৎ বিল থেকে মুক্তি, সোলার প্যানেল ব্যবহারের ফলে আপনার মাসিক বিদ্যুতের খরচ অনেকটাই কমবে, সরকারি ভর্তুকি বা সাবসিডি, সোলার প্যানেল বসানোর খরচের উপর সরকার সরাসরি আর্থিক সহায়তা প্রদান করছে, বিনামূল্যে বিদ্যুৎ পাওয়ার সুযোগ। এই প্রকল্পের মাধ্যমে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বিনামূল্যে বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো তারপর হলো তো তোমাদের আবেদনের প্রয়োজনীয় তথ্য। সহজ অনলাইন প্রসেসের মাধ্যমে তোমরা এখানে তোমাদের বাড়ির জন্য সোলার প্যানেলটি লাগিয়ে নিতে পারো, আর খুব সহজেই তোমাদের যোগ্যতা আর তোমাদের ডকুমেন্ট যাচাই করে সরকারের এই সূর্য ঘর যোজনার প্রকল্পের সুবিধা তোমরা খুব সহজে নিতে পারো। তো তাহলে চলো দেখে নিই যে এবার কেন চালু করা হচ্ছে সূর্য ঘর যোজনা প্রকল্পটি। তো বন্ধুরা দেখো, বর্তমান সমস্যা ক্রমবর্ধমান বিদ্যুৎ বিল। তো তোমরা সবাই জানো আজকেকার সময়ে বিদ্যুৎ বিল প্রচুর আসছে। গরমের সময় মাসে হলো 1000 থেকে 3000 টাকা অব্দি তোমাদেরকে বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। তো তারপরে হলো বিদ্যুৎ কোম্পানির উপর অত্যাধিক চাপ। তো বিদ্যুৎ কোম্পানির উপর অত্যাধিক নির্ভরতা, সাধারণ মানুষ সম্পূর্ণভাবে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলোর উপর নির্ভরশীল, যার ফলে বিদ্যুতের খরচ কমানো খুবই তো তার ফলে বিদ্যুতের বিলের খরচ কমানো খুবই কঠিন হয়ে যাচ্ছে। তো তার পরবর্তী হলো সমাধানের পথ। সূর্যঘর যোজনা, বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপন। তো এই প্রকল্পের মাধ্যমে সরাসরি বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে সৌরশক্তি ব্যবহার করা হবে। সূর্যের আলো থেকে সরাসরি বিদ্যুৎ উৎপাদন। সূর্যের আলো ব্যবহার করে বিদ্যুৎ তৈরির ফলে বাহ্যিক বিদ্যুৎ উপর নির্ভরতা কমবে, মাসিক খরচ ও বিল সাশ্রয়। সৌর বিদ্যুৎ ব্যবহারের ফলে মাসিক বিদ্যুতের খরচ এবং বিল খুবই কম হবে। মানে তোমরা যদি এই প্রকল্পটি নাও, তো তার ফলে যদি তোমরা ছাদে সোলার প্যানেল বসাও, তো তাহলে তোমাদের খুব কম পরিমাণ টাকায়, বা বলা যায় যে তোমাদের মাসিক সেরকম কিছুই টাকা লাগবে না, তাতেই তোমরা তোমাদের সারা বাড়ির জন্য বিদ্যুৎটি পেয়ে যাবে। তো চলো দেখিনি এবার যে হলো এই প্রকল্পের সুবিধা কি। তো প্রথম সুবিধা হলো আর্থিক সাশ্রয় ও সহায়তা। বিদ্যুতের বিল সরাসরি তোমাদের কম হবে। সৌর বিদ্যুৎ ব্যবহারের ফলে আপনার মাসিক বিদ্যুতের খরচ উল্লেখযোগ্যভাবে কমে যাবে। সরকারি সাবসিডি বা আর্থিক সহায়তা, এই প্রকল্পের আওতায় সরকার সরাসরি আর্থিক অনুদান বা সাবসিডি প্রদান করবে। দীর্ঘমেয়াদী বিপুল সাশ্রয়, দীর্ঘ সময়ের ব্যবধানে পরিবারের জন্য প্রচুর টাকা সাশ্রয় করতে পারবা তোমরা। আর তার মধ্যে হলো সম্পূর্ণ দূষণ মুক্ত পরিষ্কার শক্তি। মানে যেহেতু হলো এটা সূর্য থেকে যেই হলো তাপ আসবে, সেই তাপ থেকেই সোলারটি গরম হয়ে তোমাদের গোটা বাড়িকে বিদ্যুৎ দিবে। সেই জন্য হলো এটি এক কথায় পরিবেশ বান্ধব একটা প্রকল্প, সরকারি প্রকল্প। এবার যে কারা এই
যোজনার জন্য আবেদন করতে পারবেন। তো তো তোমাদের বলা হয়েছে হলো আবাসিক সোলার পাওয়ার প্রকল্পের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড এবং নথিপত্রের একটি সংক্ষিপ্ত নির্দেশিকা। তো আবেদনকারীকে এই সোলার প্যানেল স্থাপনের জন্য কি মৌলিক শর্ত পূরণ করতে হবে তা এখানে তুলে ধরা হয়েছে। প্রথমত, তো সর্বপ্রথম তোমাদের হলো আবেদনের প্রধান শর্তাবলী, তোমাদেরকে ভারতীয় নাগরিক হতে হবে। দ্বিতীয়ত, বিদ্যুৎ সংযোগ এবং জায়গা, যে তোমাদের ছাদে হলো 10x8 ফুটের একটা জায়গা লাগবে যাতে তোমরা সেই সোলার প্যানেলটি বসাতে পারো। থার্ড হলো ব্যাংক অ্যাকাউন্ট, তো তোমাদের একটি নিজস্ব পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন হবে। কারণটি হলো যদি তোমাদের তোমরা যদি সোলার প্যানেলটি লাগানোর পর বিদ্যুৎ ব্যবহার করো, তো তখন তোমাদের যে বিদ্যুৎটি বাড়তি থাকবে বা বেশি থাকবে সেই বিদ্যুৎটি ডিরেক্ট সরকারের WBDCL অফিসে চলে যাবে। সেই বিদ্যুতের সমপরিমাণ টাকা তুমি যদি মান্থলি 5 ইউনিট দাও বা 10 ইউনিট যদি তোমার বাড়তি থাকে, 5 ইউনিট হোক বা 10 ইউনিট হোক, সেই বাড়তি টাকাটা তুমি সরকারের কাছ থেকে তোমার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। সেই জন্য তোমার একটা পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট ফর্মটি ফিল আপ করার জন্য প্রয়োজন হবে। তো তারপর হলো পরিচয়পত্র আর তার সাথে ফোন নাম্বার, তোমার কাছে তোমার ডকুমেন্ট থাকতে হবে আর তার সাথে তোমার একটা হলো আধার কার্ড যুক্ত ফোন নাম্বার থাকতে হবে, যে তোমরা কত কিলোওয়াট সোলার লাগালে সরকার তোমাদেরকে কত সাবসিডি দিবে। তো দেখো, প্রধানমন্ত্রীর সূর্য ঘর যোজনার কিলোওয়াট ভিত্তিক সরকারি ভর্তুকি। সরকার আবাসিক ছাদে সোলার প্যানেল স্থাপনের জন্য আর্থিক সহায়তা দিচ্ছে। সিস্টেমের ক্ষমতার উপর ভিত্তি করে ভর্তুকি নির্ধারিত হয়। 3 কিলোওয়াট বা তার বেশি যদি তোমরা সোলার সিস্টেম বসাও, তো তাহলে 78,000 টাকা সরকার ভর্তুকি দিবে। মানে হলো 3 কিলো পর্যন্ত তোমাদের আপ টু খুব বেশি হলে তোমাদের হলো 78,000 টাকা তোমাদেরকে সরকার সাবসিডি দিবে। তো তার মানে হলো তোমাদের বাড়ির জন্য তোমাদের যদি সোলার প্যানেল হলো লাগে হলো 1 কিলোওয়াট, তাহলে তোমরা সরকারের কাছ থেকে সাবসিডি পাবে হলো 30,000 টাকা। আর তোমাদের বাড়ির জন্য যদি সোলার প্যানেল লাগে হলো 2 কিলোওয়াট, তাহলে তোমরা সরকারের কাছ থেকে সাবসিডি পাবে হলো 60,000 টাকা। আর তোমাদের বাড়ির জন্য যদি সর্বোচ্চ সোলার প্যানেল লাগে 3 কিলোওয়াট, তাহলে তোমাদের সরকার ভর্তুকি দিবে পুরোপুরি হলো 78,000 টাকা। তো দেখো, খরচ ও ভর্তুকির পরিবর্তন হতে পারে রাজ্যের বিদ্যুৎ সংস্থা এবং ভেন্ডারের রেট অনুযায়ী প্রকৃত ভর্তুকি পরিবর্তিত হতে পারে। সরকারের পোর্টালে সর্বশেষ তথ্য যাচাই করুন। তোমরা আমি যেই সরকারি পোর্টালের সাইটটির লিংক দিব, সেই লিংকে ক্লিক করে তোমরা সবকিছু যাচাই করে তো তারপরেই ফর্ম ফিল আপটি করবে। কোনো রকম যাচাই বাছাই না করে তোমরা কেউ কোনো রকম ফর্ম ফিল আপ করবে না। সেই সমস্ত সব কিছু দেখে নিবে। এবার যে কি ডকুমেন্ট, তো চলো দেখে নি এবার যে কি ডকুমেন্ট তোমাদের প্রয়োজন হবে সূর্য ঘর যোজনার ক্ষেত্রে তোমরা যদি হলো ফর্ম ফিল আপটি করো। তো প্রথমত তোমাদের হলো পরিচয় আর ঠিকানার প্রমাণপত্র হিসাবে তো তোমাদের কাছে থাকতে হবে হলো ভোটার কার্ড, তারপর হলো আধার কার্ড, আর তার সাথে হলো বিদ্যুতের বিল। আর ব্যাংকিং আর যোগাযোগের তথ্য হিসাবে তোমাদের কাছে থাকতে হবে হলো ভ্যালিড একটা ব্যাংকের পাসবুক, ফোন নাম্বার যেটার সাথে তোমাদের হলো আধার কার্ডের লিংক করা আছে সেটা, আর তার সাথে একটা পাসপোর্ট সাইজ ছবি। সেইটাই থাকলে তোমরা সবাই সূর্য ঘর যোজনার ফর্ম ফিল আপটি করতে পারবে। তো চলো বন্ধুরা দেখে নি এবার যে তোমরা কি করে হলো ফর্ম ফিল আপটি করবে। তো প্রথমে হলো তোমরা যারা হলো অ্যাপ্লাই করবে তো তোমাদের জন্য আমি আমার ডেসক্রিপশনে সরকারি ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিব।
তো তারপরে তোমরা সেখানে ক্লিক করলেই সেই সাইটে তোমরা চলে যাবে। চলে গিয়ে প্রথমে হলো তোমাদের যে পোর্টালটি খুলবে, খোলার পর তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। করার জন্য তোমাদেরকে প্রথমে দিতে হবে রাজ্যের নাম, তারপরে তোমরা কোন বিদ্যুৎ সরবরাহ আন্ডারে তোমরা হলো বিদ্যুৎ নাও, মানে হলো WBCL নাকি তোমার হলো ACDCL সেগুলা। তারপরে তোমার যেটা কনজিউমার আইডি আছে, সেই কনজিউমার আইডিটাকে লিখতে হবে। তারপর হলো তোমাদের ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের একটি ফর্ম খুলবে, সেই ফর্মটি ফিল আপ করবে। ফিল আপ করার পর তোমরা ফর্মটি ফিল আপ করার পর সাবমিট করার পর 10 থেকে 15 দিন পর তোমাদের বাড়িতে সরকারি দপ্তরে যারা কাজ করে বিদ্যুৎ তো তারা তোমার বাড়িতে গিয়ে সবকিছু যাচাই করবে। যাচাই করে তারপরে তোমার সেই সোলার প্যানেল, তারপর তারা সেই সমস্ত যাচাই করে তোমার বাড়িতে গিয়ে একদম তোমার ছাদে সেই সোলার প্যানেলটি লাগিয়ে দিয়ে আসবে। আর তোমাদের যেটি সরকারি ভর্তুকি আছে সেটি তোমাদের ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো দেখো বন্ধুরা তোমাদের সবারই কিছু ভুল ধারণা আছে, যে সমস্ত হলো সাধারণ ভুল ধারণা হলো সোলার প্যানেল সম্পূর্ণ বিনামূল্যে নয় বন্ধুরা। সেটি হলো সেই সোলার প্যানেলটির দাম যদি তোমার হলো 1,30,000 টাকা হয়, তো তাহলে তোমাকে সরকার ধরো 30,000 টাকা সাবসিডি দিল, আর তার সাথে তোমার পার্সোনাল যেটা খরচা হবে সেটা হলো তোমার হলো 1,00,000 টাকা। সেই ক্ষেত্রে সরকার তোমাদেরকে ভালো একটা সুবিধা দিচ্ছে, যেটা হলো তোমরা যদি চাও যে হলো এই সূর্য ঘর যোজনার জন্য তোমরা ব্যাংক থেকে লোন নিবে, তো তাহলে তোমরা বার্ষিক 7% সুদে লোন পেয়ে যাবে। আর তোমাদের লোনটি শোধ করার টাইম থাকবে হলো পুরোপুরি 10 বছর। তো তোমরা 10 বছর ধরে চাইলে লোনটিকে শুধুমাত্র 7% হারে তোমরা শোধ করতে পারো। সেটিও সরকার তোমাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে বা দিবে। সেটি তোমাদের ভুল ধারণা যে গোটা সোলার প্যানেলটি একদম ফ্রিতে হয়ে যাবে। কোনো কিছুই ফ্রিতে হবে না বন্ধুরা। সরকার শুধুমাত্র ভর্তুকি বা সাবসিডি দিচ্ছে, তার থেকে বেশি কিছু নাই। হ্যাঁ, তোমার খরচটা সেই তুলনায় কমবে। যেখানে তোমার 1.5 থেকে 2 লাখ টাকা লাগতো, সেখানে তোমার হলো শুধুমাত্র 1 থেকে 1,20,000 বা 30,000 টাকার মধ্যেই সেটি কমপ্লিট হয়ে যাবে। সেখানে তোমার 50 থেকে 70,000 টাকা বাঁচবে, সেটাই হলো সাবসিডি। তো বন্ধুরা, তোমরা যারা চাচ্ছ যে বিদ্যুতের বিলটা যাতে কম আসে, আর তোমরা যদি সরকারের সাবসিডি সোলার প্যানেল বাড়িতে বসাতে চাও, তো তাহলে বন্ধুরা তোমরা হলো এক্ষুনি যাও, ভিডিওর ডেসক্রিপশনে আমি এই সূর্যঘর যোজনার যেই অফিসিয়াল সাইট আছে সেই সাইটটির লিঙ্কটি দিয়ে দেবো। সেখান থেকে তো তোমরা খুব তাড়াতাড়ি ফর্মটি ফিল আপ করে নাও। আর তোমরা যদি বলো বা তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে ফর্ম ফিল আপ করতে পারছো না, তো তাহলে আমাকে কমেন্ট করবে। তো তাহলে আমি সেই ফর্ম ফিল আপ করার ফুল প্রসেস A to Z বলে দিব, বলে আর দেখিয়ে একটি ভালো করে ভিডিও বানিয়ে দিব। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো তাহলে বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, আর তার সাথে ভিডিওটিতে লাইক করো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তো তাহলে WB ভাইরাল জবকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো।